তিতলি এসে দেখল রিমঝি হাত পা মুখ কষে কাপড় দিয়ে বাঁধা, চোখের তারা কপালে তুলে তিনি গো গো করছেন। সঙ্গে কনস্টেবল তার বাঁধন খুলে দিল। রিমঝি তখনও কথা বলতে পারছেন না, হাঁপাচ্ছেন। তিতলি একটু জিরিয়ে নেবার সময় দিল। ঢকঢক করে পুরো এক ঘুঁটি জল খেয়ে রিমঝি ধাস্ত হয়ে একটু, তারপর হঠাৎ গুঙিয়ে বলে উঠলে, আমার ভাই মুকুন্দ, তার তার কি হয়েছে? একটু বিষণ্ণ মুখে তিতলি বললেন, আপনাকে দুঃসংবাদ দিচ্ছি, কিছু মনে করবেন না, তিনি খুন হয়েছেন, তার বুকে ছোঁড়া বেঁধানো। একটা চিৎকার করে রিমঝিম অজ্ঞান হয়ে গেল। বেশ কিছুক্ষণ পুলিশের সামনে অজ্ঞান থাকা যায় না, কাজেই উঠে বসতে হলো একটু পরে। তিতলি পকেট থেকে নোট বই আর পেন্সিল বার করলেন। দেখুন, লোক ধরবার অনেক সময় পেয়ে যাবেন, কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করতে হবে, সুতরাং দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। ধরা গলায় রিমঝিম বললেন, বলুন। আপনি তো পাটের দালালি করেন, আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু? ওর একটা জুয়েলারির দোকান আছে রাধাবাজারে, মাঝে মাঝে একটা হিরে টিরে সঙ্গে করে বাড়িতে আনতো, কিসব পরীক্ষা করতে এনে। আমি অনেকবার বলেছি, মুকুন্দ, বাড়িতে আমরা ভাই বোন মোটেই থাকি, ওই সব সর্বনেশের জিনিস আনিসনি। বলতে বলতে রিমঝিম আবার ডুকের কেঁদে উঠল। আমি বুঝতে পেরেছি, কাল ওই রকম একটা কিছু বাড়িতে এনেছিল, আর কেউ একে তাকে ফলো করেছে। বাধা দিয়ে তিতলি বললেন, তাই সম্ভব? কিন্তু ওসব পরে হবে, তার আগে বলুন কাল রাত্রে কি হয়েছিল? তখন রাত 9:30। খেয়ে দিয়ে আমরা ভাই বোনে শুতে গেলাম। আমরা বরাবরই তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠি। বাড়িতে আর কেউ থাকে না? কেউ না, আমরা ব্যাচেলার। থানায় যে খবর দিয়ে এলো, দরজা হাট করে খোলা, আপনি মুখ বাঁধা অবস্থায় পড়ে আপনার ভাই খুন হয়েছে। আপনাদের সেই চাকরটি কোথায়? খ্যাপড়াপটিতে। আমাদের রান্না বান্না করে দিয়ে 9টার মধ্যে ও খেয়ে বাড়ি চলে যায়। আমি কাল 9টায় ঠিক ও চলে গেলে সদর বন্ধ করে দিয়েছি। ঠিক 9টা? খেয়াল থাকলো কি করে? তক্ষুনি কোথাও একটা পেটো ঘড়িতে 9টা বাজছিল। ঠিক আছে, তারপর বলুন। তখন 10টা, 10:30টার বেশি নয়। আমার ঘুম এসেছিল। হঠাৎ পাশে আমার ভাই মুকুন্দর ঘর থেকে যেন একটা ধস্টাধস্টি আর গো গো আওয়াজ কানে এলো। উঠে আলো জ্বালতে গেলাম, জ্বলল না, মেন অফ করে দিয়েছে কেউ। দিনকাল তো জানেন, যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায়। আমার বালিশের নিচে ছোট্ট একটা 2 সেলের টর্চ থাকে, সেটাই জেলে আমি মুকুন্দের ঘরের দিকে ছুটে গেলাম। একটু দাঁড়ান। মুকুন্দবাবুর ঘরের দরজা খোলা ছিল? বরাবরই থাকে। আমরা ভাই বোনের দরজা খুলেই ঘুমাই। মারাত্মক অভ্যাস, এই কাজ কখনো করা উচিত নয়। সে যাক, তারপরে কি দেখলেন? টর্চ ফেলে দেখি একটা মুস্কো জোয়াল লোক মুকুন্দর বুকে চেপে বসেছে। সে গো গো করছে। আমি কিছু করবার আগেই অন্ধকারে কারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, হাত মুখ বেঁধে ফেললো। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান এলো, কটা রাত জানি না, টের পেলাম বারান্দায় পড়ে আছি। উঠতে পারলাম না, কিছু করতেও পারলাম না, ছটফট করলাম সামান্য, আবার জ্ঞান হারালাম। সকালে কখন যে বনমালী মানে আমাদের চাকরটা এসেছে, আমাদের খবর দিয়েছে। ও, ভালো কথা। আপনার টর্চটা কি হলো? ধস্টাধস্টির সময় আমার হাত থেকে
ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা। ওই ঘরে কোথায় আসে নিশ্চয়। হ্যাঁ, সেটাকে আমরা ওই ঘরের কোণেই পেয়েছি। এখন দু একটা কথার জবাব দিন। বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে? সদর তো আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছিলেন। ওরা নয় খুলে বেরিয়ে গেছে, কিন্তু ঢুকলো কোন রাস্তা দিয়ে? পাশেই তো কানাগলি, বাড়ির রেন ওয়াটার পাইপ সেখানে, সেটা বেয়ে ডাকাতরা ছাদে উঠেছে। ছাদের দরজা বন্ধ করা হয়নি, আমরাও তো ঘর খুলেই রাখি। ঠিক, তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিল কাল? সেই রকম কিছু বলছিল, কোন রানীর হিরে, খুব দামি, যাচাই করতে দিয়েছিল বোধহয়, সেই লোভে। হ্যাঁ, সেই লোভে। মৃদু হেসে তিতলি বললেন, সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন রিমঝিম। তারপর চাকর বনমালীকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশ অসুবিধে হওয়ার কথা নয়। রিমঝিমের মুখটা ঝুলে পড়ল হঠাৎ। তারপর তিনি চেঁচিয়ে উঠলেন, কি বলছেন আপনি পাগলের মতন? নিজের ভাই মুকুন্দকে আমি খুন করব? লোভ রিমঝিম, লোভ। লোভে মানুষ পশু হয়ে যায়। কিন্তু নিজেকেই নিজে ধরিয়ে দিয়েছেন আপনি। টর্চের কায়দাটা না করলেই পারতেন। রিমঝিমে হাঁ করে রইল। আচ্ছা বলি তাহলে শুনুন। রিমঝিম, ঘটনাটা রাত 10:30, বেলা 7:30 এখন। আপনার টর্চ এখনো পুরো তেজে জ্বলছে। কোনো দুশেলের টর্চ অমন অলৌকিক ব্যাটারি থাকে না রিমঝিম। অতএব দয়া করে উঠুন আর থানায় চলুন। আপনার বনমালীকেও সহযাত্রী করতে হয়েছে, কারণ সেও আপনার সহযোগী হিরে বিক্রির ভাগ পেত নিশ্চয়। মাথায় শিকড় পড়া সাপের মতো রিমঝিমে ঘাড় নুয়ে এলো। যদি আপনাদের এই ধরনের গল্প ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও আপনারা কি কি গল্প শুনতে চান।